নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আবার চলে এসেছি। সকালে জলখাবার বানাবো, তো কীভাবে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন বন্ধুরা, রেসিপিটা বানিয়ে দেখাই। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক কমেন্ট করে দেবেন। চলুন বন্ধুরা, রেসিপিটা বানিয়ে দেখাই। তো আমি এখানে মিক্সিতে নিয়ে নিয়েছি। মিক্সির মধ্যে এবার আমি একটু আগের দিন সাদা ভাত, ঝরঝরে ভাত আমি নিয়ে নিলাম। 3 হাতা মতন, ছোটো ছোটো হাতার মতন নিয়ে নিলাম। আপনারা যেমন নেবেন তেমন নেবে। তো আমি এখানে নিয়ে নিলাম 3-4 হাতা। ছোটো হাতার মধ্যে নিচে আপনারা চাইলে একটু বড়ো হাতায় নিতে পারেন, যেমন নেবেন। আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে মিক্সড করে নেবো। একটু মিক্স করে নিয়েছি। ওর মধ্যে এবার সুজি দিয়ে দিচ্ছি একটু। সুজিটা দিয়ে এবার মিক্সড করে নিয়েছি। নিয়ে এবার এর মধ্যে ঢেলে নিয়েছি। নিয়ে এর মধ্যে এবার নুন দিয়ে দিলাম স্বাদ মতন। পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, গাজর আর বিনস সব একবারে ঢেলে দেবো ওর মধ্যে। সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি ওর মধ্যে। এটা খেতে খুবই ভালো লাগবে, বাচ্চাদেরও খুব ভালো লাগবে। সকালের হেলদি খাবার, বেশি তেলও লাগবে না এর মধ্যে। সবজিটায়, এই রেসিপিটায় একদম তেল খুব কম লাগবে। এবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা, খুবই টেস্ট হয়েছে। একটা ডিম দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এক হাতে ক্যামেরা ধরেছি, তাই জন্যে অসুবিধা হচ্ছে। তো এটা আমি ভালো করে মিশিয়ে নেবো। তো মিশিয়ে নিয়েছি। একটু বেসন দিয়ে দিচ্ছি, বেসনটা দেখানো হয়নি। তো এবার আমি এর মধ্যে চাটুতে সামান্য তেল দিয়ে এটা দিয়ে দিলাম। এটা দিয়ে আমি ঢাকা দিয়ে রাখলাম। দেখুন একবারে একদম হয়ে গেছে শুকনো শুকনো। আমি এটাকে উল্টে দিলাম। দেখুন, একটু বেসন দিয়ে দেবেন, তাহলে এটা উল্টা হতে ভালো হবে, নাহলে এটা ছেড়ে যাবে। তাই বেসনটা দিয়েছিলাম, দেখানো হয়নি বেসনটা। বেসনটা দিয়ে ভালো করে ফাটিয়ে আর এটাকে করতে হবে। খুবই খেতে দারুণ হয়েছে। আর সামান্য একটু তেল দিয়ে উল্টে দেবেন। এটা হয়ে এসছে। আর একদিকে ঢাকা দিয়ে আমি করে নিলাম। একদম এটা হয়ে গেছে দেখুন। তো কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা, এবার কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। আর একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, একটা লাইক করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখনকার মতন আবার এলাম। নমস্কার।